হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর রিঙ্কুর পৃথিবী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো ফুড ব্লগ না, আজকে কোনো ট্রাভেল ব্লগ না, আজকে আমি নিয়েছি তোমাদের সামনে ডেইলি ব্লগ। যেহেতু বার্থডে স্পেশাল বলে কথা, কারণ কেক দেখেই তোমরা বুঝতে পারছো কারোর বার্থডে। হ্যাঁ, কারোর বার্থডে মানে আমার মেয়ের বার্থডে। আর আমার মেয়ে 12 বছর কমপ্লিট করলো। মানে এই কদিন আগে জাস্ট আমার মেয়ের জন্ম হলো, আর এই তাড়াতাড়ি 12 বছরের পূর্ণ হয়ে গেল, মানে ভাবতেই অবাক লাগে। একদিকে আনন্দও লাগে, আবার একদিকে দুঃখও লাগছে, কারণ এই কদিন আগে মানে মেয়ে যেন ছোটো থাকলেই ভালো, এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মানে একটু ভাবলেও দুঃখ লাগছে। কিন্তু কি বলো, আমার হাতে তো কিছু নেই, যা করছে ভগবানই করছে। মানে মেয়ে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ভাবছি যে মেয়ে এত তাড়াতাড়ি কেন বড় হচ্ছে, একটু যদি ছোটো থাকতো ভালো হতো। তো এবারে জন্মদিনটা বাপের বাড়িতে করা হবে, তো সেই কারণে একটু বেশি করে কেক কেনা হচ্ছে। আর মঞ্জেলিসে আমরা কেক কিনতে চলে গিয়েছিলাম, সেখানে ডাবলওয়ালা কেক ছিল না, কারণ আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করলে তো মানে অর্ডার করে 2-3 দিন রাখতে হয়, তারপরে ওরা করে দিতে পারে, কিন্তু আমরা তো ইনস্ট্যান্টলি কিনতে গিয়েছিলাম, সেই কারণে পাইনি। তো তারা দুটো ম্যাঙ্গো ফ্লেভার দিয়েই একসাথে করে দিয়েছিল, ডাবল করে দিয়েছিল, তো অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তো এরপরে আমাদের ব্লগের মধ্যে, বার্থডে ব্লগের মধ্যে সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করতে চলেছি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটাই ঘুম থেকে উঠে আমি সেটা বলছি। মানে কেকটা কিনেছিলাম আগের দিন রাতে ডায়মন্ড হারবার থেকে গিয়ে কেকটা কিনে নিয়ে এসেছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু ব্লগটাকে স্টার্ট করছি। সেই জন্য দেখো চোখে কিন্তু ঘুম আছে, একটু তাড়াতাড়ি মানে 6টার দিকে উঠে গিয়েছিলাম, মেয়ের জন্মদিন বলে কথা। আর আমার বাপের বাড়ির ফ্যামিলির তোমাদেরকে তো বললাম অনেকটাই বেশি লোক। তো চলো ব্লগটাকে পুরোটা দেখতে থাকো। বললাম যে চলো সবাই মিলে কি করছি দেখি। তো এখানে দেখো কাজ হচ্ছে, মাংস ধোয়া ধুই হচ্ছে, কাটাকুটি হচ্ছে বৌদিরা মিলে। আর এখানে মা বসে আছে, আর এই যে বসে আছে সায়ন আমার মা। আর এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে, কাতলা মাছ, এদিকে মাছ বাগদা চিংড়ি, দেখি চিংড়িগুলো ধুইছি, কাটা আছে চিংড়িগুলো। কি হয়েছে, মা কি বলেছে? আচ্ছা, আজকে শাশুড়ি জন্মদিনের দিনে শাশুড়ি বউয়ের কি হচ্ছে এটা? সব যা করে বউরা ঝগড়া করে না, শাশুড়িদের কোনো দোষ নেই, সব বউদের দোষ। মা কি বলবে তোমার শাশুড়িকে বলো? আমার মা আমার ভাইয়ের অবস্থা দেখো। জল দিয়ে রাখ, তবে বরফটাই। বন্ধুরা, আমরা চলে এসেছি রান্না বান্নায়, মানে আমরা সবাই মিলে রান্নায় চলে এসেছি। আর প্রচুর কোলাহল হচ্ছে, দেখতে হচ্ছে আওয়াজ হচ্ছে, বদমাইশি করছে বদমাশগুলো, বাচ্চাগুলো। তো আমি এদিকে রান্না করতে দিয়েছি, কাতলা মাছ হচ্ছে, আর এদিকে পায়েস করছি, মানে কাতলা মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি করব, আর পায়েসটা করব। আর বাদ বাকি যে মাংস আছে, ডাল আছে, তরকারি আছে, সেগুলো দুই বৌদি মিলে করবে। সবাই মিলে আমরা আনন্দ করে রান্না বান্না করছি, খুব মজা করছি, যেহেতু বাড়ি হচ্ছে। তো ভিডিওটা দেখা হচ্ছে। ঠিক আছে, দেখো আমার বৌদি পমফ্রেট তন্দুরি করবে। তো পমফ্রেট তন্দুরি সুন্দর লাগছে, তার একটু লাইট দিলে তবে তো দেখতে ভালো লাগে। আর আমি এই যে মাথায় বন্ধুরা দেখতে পাচ্ছ, এইদিকে রান্না করতে করতে বৌদি স্পেশালভাবে যে রান্নাটা করেছিল, যে পমফ্রেট তন্দুরি, সেটা সায়নকে টেস্ট করতে দিয়েছে। সায়ন একটু খেয়ে ভালো কেমন হয়েছে। মাছের তন্দুরি খুব কম বাড়িতে তৈরি হয়, দারুণ বানিয়েছে, একদম তন্দুরির ফ্লেভার পাচ্ছি, একটা পোড়া পোড়া স্বাদ আছে, সেই গন্ধটাও পাচ্ছি, মাছের যে গন্ধটা দারুণ। কি ব্যাপার ভাবো, আমরা ডেলি ব্লগের মধ্যে ফুড ব্লগ ঢুকিয়ে দিচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট। মেয়ের জন্মদিনে দুপুরের রান্না কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো চিকেন আছে, আমার মেয়ে চিকেনটা বেশি পছন্দ করে, সেই জন্য চিকেন করা হয়েছে। পমফ্রেট ভালোবাসে, পমফ্রেট তন্দুরি আছে, চিংড়ি মাছের মালাইকারি, এটা আমার মেয়ের প্রিয়, 5 রকম ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, কাঁকড়ার ভাজা, আলু ভাজা।
আছে কাতলা কারি, আছে আমের চাটনি, এইদিকে আছে বিগ সাইজের আমার মেয়ের জন্য মাছের মাথা, আর এদিকে আছে পুঁই শাক চচ্চড়ি, শাকের ডালনা আছে, আর এদিকে আছে ডাল, আর এখানটায় আছে, একটু উঠে যাও কি দেখো পায়েসটা দেখি দাও, দেখো এটা আছে পায়েস। তো মেয়ে যখন খেতে বসবে তোমাদেরকে দেখাবো মেয়ে কিভাবে খাচ্ছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কি কি রান্না করেছি, সেটা তো শেয়ারই করেছিলাম, কিন্তু এবার আমার মেয়ের প্লেটটা সাজিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি, মানে দেখিয়ে দিচ্ছি। আর মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ আর বুক ভরা ভালোবাসা দিও, এটাই সেই জন্য তোমাদের কাছে শেয়ার করা। তো বন্ধুরা, তো আমার মেয়েকে অনেক আশীর্বাদ দিও, আর এই খাওয়ার প্লেটটাও সাজিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো কেমন প্লেটটা সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে হ্যাপি বার্থডে কিন্তু অবশ্যই জানিও। তো এই বার্থডে কাল বিকেলবেলা রেডি হয়ে গেছে, এবার কেক কাটার টাইম হয়ে গেছে। তো এই টোটাল সাজানো হয়েছে, আর এই পুচকেগুলো আয় এখানে আয়, এই হচ্ছে সব, আর এই যে এইদিকে সব ফ্রিজে সব খাবার দাবার রাখার জন্য কি সব বার করতে যাই না, এই ঘরে দেখি মা, আরে বাবু রেডি হবে না কিছু, এটা গরম পড়েছে। এই ঠিক আছে দাদা, খুব গরম পড়েছে, এই দরজার মধ্যে এইগুলো রাখো, বিচ্ছে সব রেখে যান। এর জন্মদিনের ট্রিট কেমন দিলাম বলো? খাবো, ভালো, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। দাড়িটা কেমন দেখছো? ভুলে যাচ্ছে, কোন একটা হিরোর নাম বলে দে রে, খুশি হয়ে যাক। জনি লিভার, খাবার আগে খাওয়া নিও। তো চলো এবার কেক টেক কাটা হোক, কেক রেডি করা, এই কেকগুলোকে বার করা হোক, চল। হ্যাঁ 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 একদম একদম। ফেলে কতক্ষণ হলো কাজ? এই সমস্যা, আরে বেলুনগুলো উঠছে সেটাই দেখছি। হেভি লাগছে, দেখো জানো মায়া এক ঘন্টা হয় না সেরকম লাইটিং করে যাও। মোদির এক ঘেয়ে শাড়ি চলে আসছে, এই শাড়িটা পরে প্রচুর শাকের ভিডিও হলো, আবার এই শাড়িটা পরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা সরিয়ে কর, কেকটা বাদ দিয়ে কর। কেকে দিচ্ছিস কেন? খেতে পারবি না। আমার ঘড়িটা কেউ নিয়ে যাও, আমার ঘড়িটা কেউ নিয়ে যাও, কি মোছো? আরে মুছে বড় কেন ও বুঝে ও কি হ্যাঁ যাবো। এই সাবান কি অবস্থা? এবার এটাকে খুলি, এটাকে খোল, এটা খুলবি না? ও মাথায় তো শ্যাম্পু হয়ে যাচ্ছে মাথায় রে গায়ে মেখে নে মা। বাবা মাঝখান থেকে বাবা এখন দেরি করে আসছে। এ বাবা, এই কেটে পড়বে, কেটে আমার কেটে পড়বে। এই কেটে পড়ে। ঝিক্কাই ঝিক্কাই খালি দেখো, দেখো বন্ধুরা কি হচ্ছে, কি হচ্ছে। এই বাবা, এই মার পেছনটা, মাথার পেছনটা দেখ, এই মার মাথার পেছনটা দেখ, এই মার মাথার পেছনটা, মার মাথার পেছনটা খালি দেখো ভাই। তো বন্ধুরা, তোমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করলাম, মানে সকালে খাওয়ার থেকে দুপুরে খাওয়া থেকে রাতে কেক কাটিং থেকে সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিও, আমার মেয়েকে আশীর্বাদ করো তোমরা সবাই, আর বার্থডে উইশ করো, খুবই ভালো লাগবে।
আর শেষে ভিডিওর শেষে আমি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব, সেটা হলো আমার মার একটা সুন্দর গান, যেটা আমার মেয়েকে গাইয়ে শোনাচ্ছে। তো দেখো। কি আর দেব তোমার উপহার, বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্যার। থ্যাংক থ্যাংক টাকাটা দেখাও। বৌদি হাত দিয়ে টাকাটা ধরো, তুমি জানো তুমি জানো দিচ্ছ পরিচালক, আমি পরিচালক। এই তো হচ্ছে। এইরকম খারাপ হয়েছে? কোথাও